আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর দান করে যাচাই বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর আর মসজিদু বাইতুল্লাহ আল্লাহর ঘরে আসা তৌফিক দান করলেন। নামাজের পূর্বে কিছু কথা দিনী বয়ান শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক আকায়ে নামদার খাতামান নাবিগিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, রমজান মাস চলতেছে, আজকে 6 রমজান। আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস ভান্ডার হতে একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো,
তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ফরজ করা হইল, বিধিবদ্ধ করা হইল, লিখে দেওয়া হইল। আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হইল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। তাহলে বুঝা গেল রোজা কিন্তু হঠাৎ করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি। আদিম কাল থেকেই রোজা চলে আসছে ক্রম বিবর্তনের মাধ্যমে। এরপর আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেন দেওয়া হইল? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। রমজান মাস হলো তাকওয়ার মাস, চেষ্টা করার মাস, বিরত থাকার মাস, আল্লাহকে ভয় করার মাস, পাপ কাজ ছেড়ে দেওয়ার মাস, জুহুদ করার মাস, চেষ্টা করার মাস, তাকওয়া অর্জনের মাস। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা কি হতে পারি? তাকওয়া অর্জন করতে পারি। আর যারা তাকওয়া অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয়কারী লোক। কারণ রমজান মাসে রোজা ফরজ। রোজা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কিন্তু মানুষ থাকে। যদি মানুষকে দেখানোর জন্য আমরা রোজা থাকতাম, তাহলে কিন্তু ক্ষুধা লাগলে আড়ালে গিয়ে ভাত খাইতাম, তৃষ্ণা লাগলে চুপ করে শরবত, পানি, জুস খাইতাম। কারণ মানুষ তো আর দেখতে পাইতো না যে আমরা খাইলাম কি না খাইলাম। কিন্তু রোজা একমাত্র আল্লাহ তাআলাকেই রাজি করার জন্য আমরা রাখি বিধায় ক্ষুধা লাগলেও খাবার খাই না, তৃষ্ণা লাগলেও আমরা পানি পান করি না। এই যে একটা ভয়, আল্লাহ তাআলা রোজা দিয়েছেন আমাদের উপর, একটা ফরজ কাজ। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বোঝা যাবে যে তোমাদের তাকওয়াটা কীরকম হইল, তোমরা আল্লাহকে কীরকম ভয় করতেছো, রোজা রাখতেছো কিনা, গুনাহ ছেড়ে দিচ্ছ কিনা। বিগত 11 মাস নিজের খেয়াল খুশি মতো, নিজের নফসের চাহিদা মতো জীবন অতিবাহিত করছো। রমজান মাস দিলাম, বরকতের মাস দিলাম, মাগফিরাতের মাস দিলাম, ক্ষমার মাস দিলাম, নেকি অর্জনের প্রতিযোগিতার মাস দিলাম। এখন কি তোমরা বিগত 11 মাসের মতোই জীবন অতিবাহিত করতেছো, নাকি তোমরা বিগত 11 মাসে যে পাপ কাজ করেছিলা, যে অন্যায় অবিচার করেছিলা, জুলুম করেছিলা, সেগুলো থেকে আস্তে আস্তে ফেরত আসতেছো, নিজেদেরকে সংশোধন করতেছো? এটাই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতেছেন যে আমরা আল্লাহ তাআলাকে কীরকমভাবে মানতে পারতেছি, তাকওয়া আমাদের কীরকম অর্জন হয়েছে। এজন্য রমজান মাসকে বলা হয় সারা বছরের প্রাণ। আপনি রমজান মাসে যেরকমভাবে ট্রেনিং প্রশিক্ষণ নেবেন, বাকি 11 মাস কিন্তু আপনি সেরকমভাবেই চলতে পারবেন। রমজান মাসকে বলা হয় প্রশিক্ষণের মাস। আপনি সারা বছর বিভিন্ন কাজ করেন, খারাপ কাজ করেন, অশ্লীল ফাহেসা, গান বাজনা, নেশায় মত্ত থাকেন, কিন্তু রমজান মাস আসলে আপনি সব কাজ কিন্তু ছেড়ে দেন। আপনি আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করেন, ট্রাই করেন। তো আপনি এই রমজান মাসে যেরকম শিক্ষা নেবেন, প্রশিক্ষণ নেবেন, পাপ কাজ ছেড়ে দিবেন, দেখা যাবে আপনি রমজান যখন শেষ হয়ে যাবে, শাওয়াল, জিলকদ, জিলহজ আসবে, তখন আপনি এই রমজানের শিক্ষাটা বিগত সামনের 11 মাসে কাজে কর্মে বাস্তবে প্রয়োগ করতে পারবেন। এর জন্য রমজানের শিক্ষা আমাদের নিতে হবে। রমজানের তাকওয়া, আল্লাহ ভীতি, মূল আল্লাহ ভীতি আমাদেরকে অর্জন করতে হবে। রমজান মাস বরকতের মাস, সারা মাস শুধু বরকত নাজিল হতে থাকে। 11 মাস যে বরকত নাজিল হয় রমজান মাসে, তার চেয়ে বেশি বরকত নাজিল হয়। যেরকমভাবে সারা বছর বৃষ্টি আকাশ থেকে পড়ে, কিন্তু সেই বৃষ্টি কি সাগরের পরিমাণ হয়? হয় না। বর্ষাকাল আকাশ থেকে বৃষ্টি পড়ে, খাল বিল নদী নালা ভরপুর হয়ে যায়, কিন্তু দেখবেন 2-4 দিন পরে আবার ফাঁকা হয়ে যায়। কিন্তু দেখবেন সমুদ্রে, সাগরে, মহাসাগরে সেখানে পানি আর পানি, সেখানে কিন্তু পানির শেষ নাই। তাহলে ফোঁটা ফোঁটা পানি যেমন সমুদ্রের পানির মতো হয় না, ঠিক সেরকমভাবে 11 মাসের রহমত বরকত এই রমজান মাসের মতো হয় না। তাহলে দেখেন রমজান মাসে কীরকম বরকত নাজিল হয়। রমজান মাসে একটা ভালো কাজ করলে 70 গুণ দেওয়া হয়। একটা নফল কাজ যদি করেন সেটা অন্য মাসে ফরজের সমান দেওয়া হয়।
তাহলে দেখেন রমজান মাস কত বরকত, কত নেকি। একটা অক্ষর আমরা তেলাওয়াত করলে 10 নেকি পাই, রমজান মাসে সেটা আমি 70 নেকি পাবো। তাহলে এই রমজান মাস নেকি অর্জনের মাস, আল্লাহ তাআলা দিচ্ছেন, আমরা চেয়ে নিব, আমরা নিব, এটাই আমরা পারি না, অনীহা প্রকাশ করি, আমাদের সময় নেই। অথচ হাটে বাজারে চার দোকানে ঠিকই আমাদের সময় হয়। আমরা 2-4-5 মিনিট বেশি সময় দিয়ে নামাজ পড়তে পারি না, অথচ চায়ের দোকানে বসে, আড্ডায় বসে বিভিন্ন গল্পগুজব করতে আমাদের সময় শেষই হয় না। আর আমাদের মসজিদে কি হয়, সময় আটে না। তাহলে আমরা রমজান মাসে কি শিখলাম? রমজানের তাকওয়া আমরা কি অর্জন করতে পারলাম? আল্লাহ তাআলা বললেন এই মাস তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতির মাস, আল্লাহকে ভয় করার মাস। কিন্তু আমরা আল্লাহ তাআলার সেই মূল তাকওয়াই অর্জন করতে পারলাম না। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য 2টা পুরস্কার। লিস-সাইমি ফারহাতানে, রোজাদারের জন্য 2টা পুরস্কার। ফারহাতুন হিনা ইফতিরু, একটা পুরস্কার হলো যখন সে রোজা ইফতার করে, রোজা ভাঙ্গে। যে ব্যক্তি সারাদিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, যখন ইফতারের সময় হয় তার মনে যে কি আনন্দ, কি যে মানসিক প্রশান্তি সে পায়, সে মাত্র যে রোজা রাখে সেই জানে। কিন্তু যে ব্যক্তি রোজা রাখে নাই সারাদিন, সে রোজাদারের সাথে ইফতার করতে বসলো, সে কিভাবে, তাকে কি চোর চোর মনে হয় না? যে বাকি রোজা আছে, আমি রোজা নাই, কিন্তু আমি তবুও তাদের সাথে ইফতার করতেছি। রাসূল বলেন, ওয়া ফারহাতুন হিনা লিকা রব্বাহু, আর 2 নম্বর পুরস্কার বা আনন্দ হইল তখন যখন ওই রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। তাহলে যে রোজা রাখবে তার জন্য কয়টা পুরস্কার? 2টা পুরস্কার, বা 2টা শান্তি, 2টা আনন্দ। এক আনন্দ যখন সে ইফতার করে, আর 2 নম্বর আনন্দ যখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। তাহলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, তার দিদার পাওয়ার চেয়ে বড় সৌভাগ্য, আনন্দ আর কি আছে? নাই। আবার রোজাদারের পুরস্কার মর্যাদা অনেক বেশি। হযরত আন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে ইন্না ফিল জান্নাতি বাবান, যে জান্নাতে একটা দরজা আছে, ইয়াকালু লাহু রায়্যান, ওই দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহুল বাবা লিস-সাইমিনা, ওই দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। রোজাদার ব্যক্তি ব্যতীত রায়্যান নামক দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে দেখেন রোজাদারের কত মর্যাদা, তাদের কত দাম। যখন রোজাদার ব্যক্তিরা রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে, তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যে কুলু, আজ তোমরা পান করো, ওয়াশরাবু মানে ইচ্ছামতো পান করো, ইচ্ছামতো খাও, কেননা তোমরা পৃথিবীতে কষ্ট করে রোজা রাখছিলা, খালি পেটে ছিলা, তার প্রতিদান স্বরূপ আজকে তোমরা ইচ্ছামতো খাও, পান করো, তোমাদের কোনো চিন্তা নাই। তাহলে দেখেন রোজাদারের কত ফজিলত, তাদের কত দাম, কত পুরস্কার তাদেরকে দেওয়া হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রোজা হলো ঢাল স্বরূপ, আস-সাওমু জুন্নাতুন। ঢাল কি? অতীতকালীন সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রচার করতেন, ইসলামের দাওয়াত দিতেন, তখন কিন্তু বিধর্মী কাফেররা, জড়বাদী পৌত্তলিক মুশরিকরা, তারা বিশ্বাস করতো না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বাণীর উপর বিশ্বাস করতো না। পরে ফলে যুদ্ধ লেগে যাইত। তখন যুদ্ধ হইতো, তরবারি এক হাতে নিত, আর এক হাতে কি নিত? ঢাল নিত। তার ঢাল মানে বোঝা গেল যে শত্রুদের আঘাতের আক্রমণ থেকে নিজেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়। তো এইটা হলো ঢাল। আবার রোজাকে ঢাল বলা হইল কেন? কারণ যদি কেউ গুনাহ করে অথচ ওই ব্যক্তি রোজাদার, তখন তার মনে হবে যে না, আমি তো রোজা আছে, আমাকে পাপ কাজ করা যাবে না, আমি রোজাদার, আমাকে মিথ্যা কথা বলা যাবে না, আমি তো রোজাদার, আমার মানুষের দোষ চর্চা, পরনিন্দা, গীবত করা যাবে না, কারণ আমি রোজাদার। তাহলে দেখা গেল আস-সাওমু জুন্নাহ, রোজা মানুষকে অন্যায়, পাপাচার, গুনাহের কাছ থেকে বাঁচাচ্ছে। এবং রাসূল বলেন আবার এই রোজাই কিন্তু কাল কিয়ামতে জাহান্নামের কঠিন আগুন থেকেও রোজাদার ব্যক্তিকে বাঁচাবে।
তাহলে দেখেন রোজা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। পৃথিবীতে রোজা আপনাকে বিভিন্ন কাজ থেকে বাঁচাচ্ছে, গুনাহ থেকে আপনাকে বাঁচাচ্ছে, কাল কিয়ামতেও আপনাকে রোজা সেই জাহান্নামের কঠিন আগুন থেকেও বাঁচাবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা রোজাকে সঠিকভাবে আদায় করি। রমজান মাসে আর একটা বিশেষ আমল হইল তারাবিহ নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কমা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। মান কমা, যে ব্যক্তি দাঁড়ায়, যে ব্যক্তি নামাজ আদায় করে, ঈমানের সাথে বিশ্বাস করে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়। রসুল বলেন, মান কমা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাত্রিতে দণ্ডায়মান হয়, অর্থাৎ তারাবি সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ অপরাধ মাফ করে দেন। তারাবি কিন্তু হাদিসের পরিভাষা নয়, এটা প্রথমে ছিল কিয়ামুল লাইল, রাতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তারাবিহ নামাজ কিয়ামুল লাইল আদায় করলেন, মোটামুটি সাহাবী জমায়েত হইল। এর পরের দিন দেখা গেল সাহাবী অনেক বেশি হয়ে গেল, বৃদ্ধি পাইতে লাগলো আস্তে আস্তে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন যে এই যে তারাবিহ নামাজ, কিয়ামুল লাইলের নামাজ, এটা ফরজ হয় নাকি ওয়াজিব হয়। এজন্য 3 দিন তিনি জামাতের সাথে আদায় করছেন। আদায় করার পর যখন দেখলেন প্রথম দিন একটু মানুষ জমা হইল, দ্বিতীয় দিন আরও বেশি হয়ে গেল, তৃতীয় দিন মসজিদে জায়গায় ধরতেছে না, তখন তিনি আশঙ্কা করলেন যে না জানি আল্লাহ তাআলা মানুষের এত আগ্রহ দেখে এই নামাজকে ফরজ করে দিতে পারেন অথবা ওয়াজিব করে দিতে পারেন। তখন তিনি এই আশঙ্কায় পরে আর কিন্তু জামাতে তারাবির নামাজ আদায় করেননি। এই যে 3 দিন নামাজ আদায় করলেন, এইখানে কোনো রাকাত সংখ্যা উল্লেখ নাই, 2 রাকাতও নাই, 5 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, কোনো রাকাত উল্লেখ নাই। শুধু বলা হয়েছে রাতের নামাজ মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, যত ইচ্ছা তত পড়েন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তারপরে কার যুগ আসলো? খোলাফায়ে রাশিদিন, 4 খলিফার যুগ আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করলেন। তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই 2 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করতে থাকলেন। কোনো রাকাত নির্দিষ্ট করলেননি, সময়ও নির্দিষ্ট করেন নাই। এরপরে আবু বকর মারা গেল, আসলো কে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি দীর্ঘ 12 বছর খেলাফত পরিচালনা করেন। তার সময়ও প্রথম যুগে রসুলের মতো আবু বকরের মতোই তারাবির নামাজ আদায় চলছিল। এরপরে তার খেলাফতের শেষ সময়ে দেখলেন যে মসজিদে প্রবেশ করলেন, এক সাহাবী ছিল, তার নাম ছিল, নাম এই হয়তো মনে নাই, তো মসজিদে প্রবেশ করলেন ওই সাহাবী এবং ওমর দুজনেই। প্রবেশ করার পর দেখলেন যে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করা হচ্ছে। এখানে 5 জন লোক জামাত করতেছে, এখানে 10 জন, এখানে 15 জন, মানে একই মসজিদে 5-7টা জামাতে নামাজ আদায় করা হচ্ছে। এটা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, যদি আমি পারতাম তাহলে একজন ব্যক্তিকে সমস্ত মুসল্লি পিছনে করে নামাজ আদায় করার সুযোগ করে দিতাম। এরপরে একদিন হযরত উবাই ইবনে কাবকে সামনে রেখে সমস্ত মুসল্লিকে পিছনে রেখে তারাবির নামাজে জামাত আদায় করে দিলেন। তাহলে এখান থেকে কিন্তু তারাবির নামাজের জামাত শুরু হইল। এখনও কিন্তু রাকাত আসে নাই। এরপরে ইয়াজিদ ইবনে রুম্মান থেকে বর্ণিত এক হাদিস, তিনি বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে 23 রাকাত নামাজ আদায় করা হইতো। কয় রাকাত? 23 রাকাত। 3 রাকাত বিতরের, 20 রাকাত তারাবিহের নামাজ। এরপরে তখন তারাবির নামাজে কোরআন খতম করারও রীতি রেওয়াজ তখন থেকে চালু করা হয়। কোরআন শরীফকে 540 রুকুতে ভাগ করা হয়। একদিনে 20 রুকু করে তেলাওয়াত করা হয়। 5-20-এ 100, 5-25-এ 20-25-এ 500 রুকু, এবং 2 দিনে 40-20 দ্বিগুণা 40, 540, 27 দিনে খতম। এটা হযরত উমরের সময়কাল থেকে খতমের তারাবির রেওয়াজ বর্তমান অবস্থায় চালু আছে। এখন আসুন 8 রাকাত তারাবি নিয়ে।
অনেকে বলে যে তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত। কিন্তু 8 রাকাতের সরাসরি কোনো হাদিস কি আছে? পাওয়া যায় না। তারা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেন, যে বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত নামাজ? 11 রাকাত। 3 রাকাত বিতির, 8 রাকাত কিয়ামুল লাইল। এখন এই হাদিসেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস আদায় করতেন। কয় মাস? 12 মাস। শুধু কি রমজান মাস? তাহলে যে নামাজ 12 মাস আদায় করা হয় সেই নামাজ তারাবি নামাজ নাকি তাহাজ্জুদের নামাজ? আচ্ছা, এই তাহাজ্জুদের নামাজ 11 মাস আপনি তাহাজ্জুদ পড়লেন, আবার ওই তাহাজ্জুদ রমজান মাসে এসে তারাবি হয়ে গেল, এরকম কি অন্য কোনো নামাজ হয় যে আসরের নামাজ রমজান মাসে এসে 5 রাকাত 6 রাকাত হয়ে গেল? অর্থাৎ একই নামাজ বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়, এরকম কোনো নামাজ কি আছে নাকি? তাহলে তারা বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ, তারাবি নামাজকে তারা তাহাজ্জুদের নামাজ বলতো। তাহলে দেখেন এই যে কি বলে কিয়ামুল লাইল, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 মাস পড়ছেন 11 রাকাত, এটা কি তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদের নামাজ। কারণ যদি তারাবি হইতো তাহলে লা মাযহাবি শায়েখরা তারা 12 মাস কেন 11 রাকাত পড়ে না? তারা রমজান মাসে শুধু কেন 11 রাকাত পড়ে? অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 11 মাসেই 12 মাসেই পড়তেন। তো যদি আপনারা ওই যে কি বলে কিয়ামুল লাইল 11 রাকাত মনে করেন, তাহলে শুধু রমজান মাস নয়, আপনাকে সারা বছর 12 মাসে আপনাকে 11 রাকাতই নামাজ আদায় করতে হবে। তাহলেই আপনার রসুলের হাদিসের উপর আমল করা প্রয়োজন, মানে আমল হবে আপনার। তাহলে আসুন, আমাদেরকে নামাজ আদায় করতে হবে ধীর স্থিরভাবে। তারাবি মানে কি? প্রশান্তি লাভ করা, ধীর স্থিরভাবে আদায় করা। আপনি 4 রাকাত নামাজ আদায় করলেন, এরপরে আপনি 4 রাকাত নামাজ আদায় করতে যে সময় গেল এই পরিমাণ সময় আপনি বিশ্রাম নেবেন। তারাবি নামাজ আপনি ধীরে সুস্থে আদায় করবেন। আচ্ছা, বজলুর রশিদ মাওলানার নাম শুনছেন নাকি আপনারা? তিনি কিন্তু খুব ভালো ওয়াজ করেন, মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন উদাহরণ দেন। তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমাদের মসজিদে তারাবি নামাজ পড়া হয় মাত্র 30-35 মিনিটে হয়ে যায়। এখন সেই ইমামের তারাবি নামাজ দেখে মুনকার নকির খাতা নিয়ে বসে আছে। খাতা নিয়ে কি আছে? বসে আছে। ফেরেশতা বলে, আল্লাহ বলে যে ওহে মুনকার নকির, তোমাকে না পাঠিয়েছি মানুষের ভালো কাজ মন্দ কাজ লেখার জন্য, তো ওই যে ইমাম তারাবি পড়াচ্ছে তুমি লিখতেছো না কেন? সব কেন লিখো না? তখন ফেরেশতা মুনকার নকির বলে যে ওই যে ইমাম নামাজ পড়াইতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শোনা যায়, ওয়ালা দলিল শোনা যায়, মাঝখানে যে কি বলে আমি তো কিছু শুনতে পাই না, আমি লিখবো কি? তাহলে মানে বর্তমানে আমাদের তারাবির অবস্থা হলো এই রকম যে এত দ্রুত আলহামদুলিল্লাহ শোনা যায়, টানগুলো শোনা যায়, কিন্তু মাঝে কোনো আয়াত স্পষ্ট শোনা যায় না। তাহলে আপনার নামাজ, আমার নামাজ কবুল হবে কি না? অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়তেন, কিয়ামুল লাইল পড়তেন, তার পা ফুলে যেত, লাঠির উপর দাঁড়িয়ে ভর করে তারাবির নামাজ আদায় করতেন। 3 ঘন্টা 4 ঘন্টা 2 রাকাত নামাজ হতে ফজর হয়ে যাইতো। আর আমরা 20 রাকাত নামাজ পড়ি, 1 ঘন্টাও লাগে না। তাহলে আমাদের নামাজটা কীরকম হচ্ছে এটা ভাবার বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআন তেলাওয়াত করো স্পষ্টভাবে ধীরে ধীরে। কিন্তু আমরা কি করি? যত জোরে পাই মানে আমরা মনে করি তারাবি মানেই তাড়াতাড়ি, অথচ তারাবি মানে ধীর স্থিরভাবে আদায় করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ ধীর স্থিরভাবে আদায় করার তৌফিক দান করুক, রমজান মাসের ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, আমাদের যাবতীয় আমলগুলি আল্লাহ তাআলা কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।